গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে। তিনি বলেন, ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা। কিন্তু সবাই ভাগ, বাটোয়ারা আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় নুরুল হক এ কথা বলেন। এ সময় আগামী ৭ ফেব্রুয়ারি শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন তিনি। কাউন্সিল উপলক্ষে ৪ সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক। এমপি, মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়তো কাজের ধরন ভিন্ন। শ্রমিক অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি। জুলাই ঘোষণাপত্রে গত ৫ বছরে বিরোধী মতের সবার ত্যাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান নুরুল হক। তিনি বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানে আহত কিংবা নিহত ব্যক্তিদের পরিবারকে নয়, গত ৫ বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরও সহযোগিতা করতে হবে। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জালিয়াতি ও ভোট ডাকাতির নির্বাচন আখ্যায়িত করে নুরুল হক বলেন, ২০০৮ সালেও ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শতাধিক পণ্যের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে অন্তর্বর্তী সরকার জুলুম শুরু করেছে। অনতিবিলম্বে এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে। রাশেদ খান আরও বলেন, সরকারকে বলব, হাসিনার স্টাইল অনুসরণ করবেন না, তাহলে পরিণতিও হাসিনার মতো হবে। আপনারা রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের গুন্ডাদের গ্রেপ্তার করে দেখান, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করে নিজেদের সাহসিকতার পরিচয় দিন।